আসসালামু আলাইকুম। আমি মিনহাজ। আজকে আমি ডাটা অনেকগুলা কিছু ডাটা টাইপ আছে যেগুলা মানে কিভাবে প্রোগ্রামে কিভাবে সেটা কাজ করে সেটা আমি আজকে দেখাবো। যে সেটা আজকে দেখালে অনেক ভালোভাবে ক্লিয়ার হওয়া যাবে যে সেটা হচ্ছে ফ্লট ইন্টিজার বা লং ইন্টিজার বা লং ডাবল এইরকম একটা ডাটা টাইপ নিয়ে আজকে আমি প্রোগ্রাম দেখাবো সেটা কিভাবে কাজ করে। তাহলে আমি প্রাথমিকভাবে বেসিক্যালি প্রথমে বেসিকভাবে দেখাবো সেটা কিভাবে কাজ করে। তাহলে প্রথমে আমি ইন্টিজার নিয়ে সেটা কাজ করবো। ওকে, তাহলে আমি যেটা করবো ইনক্লুড স্টুডিও ডট এইচ, এরপরে ইন্টিজার মেইন ইন্টিজার মেইন দিব। এরপরে কি হবে সেটা দেখাবে। আচ্ছা, এইখানে আমি ইন্টিজার দিয়ে দেখাবো। ইন্টিজার মাই নাম্বার ইকুয়াল 12 না 5, এখানে আমি 5 দিই। 5 দিই, তখন কি হবে printf পার্সেন্টেজ ডি। কারণ ইন্টিজারের যে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি, এই জন্য পার্সেন্টেজ ডি বসেছে। কমা হবে, এরপরে মাই নাম্বার সেটা প্রিন্ট করে দেখাবে, মানে 5 প্রিন্ট করে দেখাবে। এই যে 5 প্রিন্ট করে দেখাবে। এই যে এই যে 5। আচ্ছা, এখন আমি যদি ফ্লট দিই, ফ্লট, আচ্ছা, তখন এইখানে কিন্তু 5 হলে হবে না। কারণ ফ্লট হচ্ছে যখন ডেসিমেল নাম্বার হবে তখন ফ্লট বসে। আমি যেমন একটা ডেসিমেল নাম্বার নিলাম, যেমন 3.14 এরকম একটা নাম্বার দিলাম। এইখানে কিন্তু পার্সেন্টেজ ডি কিন্তু হবে না, ফরম্যাট স্পেসিফায়ার। এইখানে পার্সেন্টেজ দিলাম বাট এফ দিলাম, তখন কি হয়? এই যে 3.126272। আচ্ছা, এখন আমি যদি এইখানে যদি 0.2 দিই, কারণ যখন আমি দশমিক পরে দুই ঘর যদি দেখাতে চাই, যেমন 3.12 দেখাতে চাই, তখন 0.2 বসাতে হবে। এই যে 3.13। আচ্ছা, এইখানে 13 হচ্ছে যে এইখানে হয়তো এইখানে 6 আছে, এই জন্য এখানে 3.13 লেখা যায়। আচ্ছা, এইখানে আমি যদি 4 বসাই তখন কি হবে? 3.1262 হবে, আর 3.1263 হতে পারে। এই যে 3.1263, কারণ এখানে 7 আছে, এই জন্য 7 থাকার কারণে 3.1263 লেখা যায়, মানে T2 কে 3 লেখা যায়। আচ্ছা, সেটা হচ্ছে 5 বা 5-এর উপরে থাকলে সেটা 2 হলে 3, 3 হলে 4 এরকম হয়। আচ্ছা, এখন আমি যদি এইখানে যদি প্লট না দিয়ে ডাবল যদি দিই, তাও কিন্তু সেম হবে। আচ্ছা, এইখানে 0.4 দেবো, তাও কিন্তু সেম দেবে। এই যে 3.1263। এইবার যদি আমি ডাবল না দিয়ে যদি আমি একটা লং ইন্টিজার যদি দিই, লং ইন্টিজার লং ইন্টিজার
এইখানে কিন্তু লং কি হবে না, মানে এল ডি হবে, এল ডি হবে, হ্যাঁ? আচ্ছা এইখানে, আচ্ছা এইখানে যেহেতু এটা হচ্ছে ইন্টিজার নাম্বার, লং ইন্টিজার, আমি এখানে হচ্ছে ডেসিমেল নাম্বার হচ্ছে, এইখানে আমি একটা লং নাম্বার দিই, যেমন 1 2 3 4 এরকম একটা নাম্বার দিই। আর এইখানে কিন্তু এইভাবে তো পার্সেন্টেজ এল ডি হবে। পার্সেন্টেজ যদি এল ডি হয় তখন এই মানে এই সংখ্যাটা প্রিন্ট করে দেখাবে, এই যে 125262। আচ্ছা, লং ইন্টিজার গেছে। এখন আমি যদি লং ডাবল যদি দিই তখন কি হবে? লং ডাবল, সেটাও সেম। লং ডাবল হলে তখন কিন্তু ডেসিমেল নাম্বার দিই, এরকম একটা ডেসিমেল নাম্বার দিলাম। যেমন আমি এখানে আমি কি করলাম, 0.2, সেটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে 74L আর স্মল ডি, তাহলে সেটা কি হয়। আচ্ছা এখানে একটা খুব বড় একটা খুব বড় একটা নাম্বার দিছে, বাট এটা একটা অন্য একটা রিজন, বাট সেটা আমি পরে বলবো। এখন আমি যদি আচ্ছা লং ডাবলটা গেল, এইবার আমি যে লং ইন্টিজার বা যেগুলা বা এই যে ডাটা টাইপ যেগুলা, সেগুলা সাইজ অফ, মানে সেগুলার সাইজ দেখাবো, মানে সেগুলা আপনার যেমন ফ্লট হচ্ছে 4 বাইট, ইন্টিজার হচ্ছে 4 বাইট, ডাবল হচ্ছে 8 বাইট, লং ইন্টিজার হচ্ছে 4 বাইট, লং ডাবল হচ্ছে 16 বাইট। এইরকম আমি একটা প্রিন্ট করে দেখাবো। তাহলে প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে ইন্টিজার নেই, ইন্টিজার, ইন্টিজার মাই নাম্বার ইকুয়াল 5। এরপরে আমি দিই ফ্লট, দিই ফ্লট, ফ্লট না, ইন্টিজার, এইখানে আমি মাই নাম্বার না দিয়ে এ দিই, আর এইখানে আমি বি দিই, তখন কি হবে? প্লট, তখন কিন্তু ডেসিমেল নাম্বার, আমি এরকম একটা ডেসিমেল নাম্বার দিলাম, এইভাবে একটা ডেসিমেল নাম্বার দিলাম। এরপরে আমি একটা ডাবল দিই, ডাবল, এটার আমি সি ধরি, এটাও সেম একটা দশমিক, একটা কি হবে, যেমন এরকম একটা নাম্বার হবে, ডেসিমেল নাম্বার, ইন্টিজার, সরি ইন্টিজার না, এটা হচ্ছে লং ইন, আচ্ছা লং ডাবল দেই, লং ডাবল, তখন কি হবে? লং ডাবল ডি দেই, এইভাবে আমি 3 পয়েন্ট এরকম একটা নাম্বার দিই, এরকম একটা নাম্বার দিই। এখন আমি এগুলোর সাইজ দেখাবো, যেমন ইন্টিজার হচ্ছে 4 বাইট, ফ্লট হচ্ছে 4 বাইট, ডাবল হচ্ছে 8 বাইট, লং ডাবল হচ্ছে 16 বাইট। মানে ফ্লট হচ্ছে 4, ডাবল হচ্ছে 8, লং ডাবল হচ্ছে 16 বাইট। এখন আমি যেটা করব সেটা printf পার্সেন্টেজ, এইখানে কিন্তু ডি হবে, এইটাতে ডি হবে, সেটা ইন্টিজার টাইপ, সাইজ অফ, এটা ব্র্যাকেট দিয়ে ইন্টিজারের সাইজ বার করব, পরে আবার
প্রিন্ট অফ হবে। একটা কাজ করি, সেটা হচ্ছে এটা কপি করব। কপি করে মাউসের ডান দিকে উপরের বাটনে ক্লিক করব, এইরকম কপি করব, এখানে এসে আবার কপি করব। কিভাবে আবার কিভাবে ক্লিক করব, এখানে এসে একটা ক্লিক করব, আবার এখানে একটা আবার ক্লিক করব। আচ্ছা, তাহলে এখানে একটু আহ, এইবার সেটা হচ্ছে প্রিন্টএফ দিই, সেটা হচ্ছে পার্সেন্টেজ প্লট মানে এফ, তাহলে এইটা সাইজ অফ দিই, সেটা হচ্ছে প্লটের হবে। এখন আমি যদি এখানে আমি প্রিন্টএফ পার্সেন্টেজ ডাবল মানে সেটাও কিন্তু এফ হবে, সাইজ অফ ডাবল। এরপরে আবার প্রিন্টএফ দিই, আবার পার্সেন্টেজ দিই, আবার এখানে একটা পার্সেন্টেজ এল, না এল না, বড় হাতের এল ডি, সেটা ফরম্যাট স্পেসিফায়ার। এখানে এসে সাইজ অফ দিব, সাইজ অফ দিয়ে এখানে আমি লং ডাবল দিব, লং ডাবল দিব, তখন কিন্তু প্রিন্ট করে দেখাবে, এই যে তখন কিন্তু তাদের সাইজ দেখাবে। আচ্ছা, এখানে আমি নিউ লাইন দিই, নিউ লাইন, এইখানে একটা কাজ করি, সেটা হচ্ছে নিউ লাইন, নিউ লাইন দিলে এই সব পার্সেন্টেজ এফ। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে পার্সেন্টেজ ডি দিই, কারণটা হচ্ছে যে প্লটটা হচ্ছে একটা মানে প্লটের বাইট কত 4, সেটা ইন্টিজার, এটা সেটা ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। আর ডাবলের সাইজ কত 8, সেটাও কিন্তু ইন্টিজার, তাহলে ইন্টিজার ধরনের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি হবে। এই এখন এখন কিন্তু রান হবে, এখন কিন্তু রান হবে। আচ্ছা, এখানে আরেকটা একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এন, এন দিতে ভুলে গেছি। এইবার রান হবে। এই যে 448 ছিল। আচ্ছা, এই যে সাইজ অফ ইন্টিজার মানে ইন্টিজারের সাইজ কত 4, আর এই যে পার্সেন্টেজ টি, যেহেতু 4টা হচ্ছে একটা ইন্টিজার, তাহলে ইন্টিজার হলে সেটার ফরম্যাট স্পেসিফায়ার কত পার্সেন্টেজ টি। এই যে ফ্লটের সাইজ অফ বার করলাম 4, আমরা আগে মানে পরে এসেছি, সেটার যেহেতু 4টা হচ্ছে ইন্টিজার,
তাহলে ইন্টিজার হলে সেটা ফরম্যাট স্পেসিফায়ার হতো, সব ফরম্যাট স্পেসিফায়ার হলে পার্সেন্টেজ ডি হবে। এরপরে আসি লং ডাবল, সেটারও কিন্তু লং ডাবলের সাইজ হচ্ছে 16 বাইট। এই যে সাইজ অফ লং ডাবল মানে 16 বাইটস, তাহলে সেটার ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্টেজ এলডি। এটা এইটা আমি দেখাল। এইবার আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি যদি এইখানে একটি প্রিন্টএফ যদি দিই, এইখানে আমি যদি ধরো আমি এইখানে পার্সেন্টেজ এখানে আমি একটা পার্সেন্টেজ, যেহেতু আমি ফ্লোট ডাবল, আচ্ছা ইন্টিজার আমি কখনো না, ফ্লোট ডাবল লং ডাবল দিয়ে আমি প্রিন্ট দেখাবো। যেমন আমি এখানে 4 ঘর পর্যন্ত ডেসিমেল নাম্বার দেখাবে, সেটা হচ্ছে 20। এইভাবে আমি এটার প্রিন্ট করব। তাহলে এখানে একটা কাজ করি, এটা একটু নাম্বার একটু বাড়াই, সেটা হচ্ছে এখানে আমি একটু পার্সেন্টেজ দিই পয়েন্ট, এইখানে আমি 5 দিই, 5f নিউ লাইন, এইখানে হবে সি সি। আবার আমি প্রিন্টএফ দেখাবো, প্রিন্টএফ আমি এখানে আমি কি করব, পার্সেন্টেজ পয়েন্ট, যেমন আমি এখানে ধরো আমি 10 LF মানে 10 মানে দশমিক পরে 10 ঘর পর্যন্ত সেটা দেখাবে, প্রিন্ট করে দেখাবে। এইখানে কমা দিব, এইখানে একটু কাজ করে এখানে আমি ডি লিখবো, ডিসি ডি। আচ্ছা তখন কি হয়, এই যে 4 ঘর মানে 1723 মানে 2 টু এখানে 8 আসে, মানে 5 বা 5 এর উপরে, 5 বা 5 এর উপরে হলে এইখানে 3 বসে, কোনো একটা কোনো ইয়ে হলো। এরপরে হচ্ছে সি, এই যে 5 ঘর পর্যন্ত 1 2 3, এই যে 3 পয়েন্ট দশমিক পরে 5 ঘর মানে 83, এই যে 83। এইখানে একটু একটু দেওয়া আছে, এই যে 273 1 2 3 4 5 6 7 8 9 10 মানে 3 পর্যন্ত, এই যে 3 পর্যন্ত 8 3 মানে 8 3 3। আচ্ছা তখন আমি যদি এই মানে এইটা যদি আমি নাম্বার একটু যদি বাড়াই, তাহলে আমি আরো একটা নাম্বার দিলাম, এইখানেও আমি আর একটু একটা নাম্বার দিলাম, আর এইখানে আমি আরো নাম্বার দিলাম, সেইখানে এই পর্যন্ত থাকবে। একটু নাম্বার পরে এইখানে আমি যদি 15 দিই, তখন ঘটনাটা কি হয়, এই যে 1 2 3, এখানে তো 5 28783, এখানে তো 1723, আর এই জায়গায় 2736737383273, আবার 283, মানে এতক্ষণ পর্যন্ত কি করেছে মানে প্রিন্ট করছে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা এইবার যদি আমি এইখানে
21 না 20 দিই, তখন কি হবে? 6 7। আচ্ছা, এই যে ঘটনাটা হচ্ছে যে যেহেতু দশমিক পরে 20 ঘর পর্যন্ত দেখাবে, কিন্তু এইখানে একটা ঘটনাটা হয়েছে যে 27 36, আবার আবার 27, আবার 38, আবার 32, আবার 73, আবার 283, 283। আচ্ছা, 283 পর্যন্ত কিন্তু ঠিক আছে, বাট এইখানে 17567 এটা একটু চেঞ্জ হয়েছে। সেটার কারণটা কি? সেটার কারণটা হচ্ছে যে এটার ফ্র্যাকশন নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, যেহেতু এটা ফ্র্যাকশন নাম্বার হচ্ছে 16, এই জন্য এই 8 পর্যন্ত হচ্ছে 16, যেহেতু এটার বাইট হচ্ছে 16, এই জন্য এই সংখ্যাটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এই সংখ্যাটা চেঞ্জ হয়েছে। ঠিক, আমি যদি ডাবলও যদি দেই, ডাবল হচ্ছে 8 বাইট না, আমি যদি এইটাও যদি সেম দিই, ধরো আমি এখানে 9 দিই, তখন কি হবে? এই যে 28 2878 273 27374, মানে 1 2 3 4 5 6 7 8 8। আচ্ছা, এই যে 1 2 3 4 5 6 7 8, মানে 8, এই 8টা। আচ্ছা, এটা আমি যদি আরো আরো কিছু যদি বাড়াই, তখন কি হবে? যেমন আমি 10 দিলাম, 10 না, আমি যদি 16 দিই, এই যে 6 5, এই যে আচ্ছা, এইখানে ঘটনাটা হচ্ছে যে 2 3, এই যে 2 3 পর্যন্ত নাম্বার দেখাইছে, এই যে 2 3 পর্যন্ত নাম্বারটা দেখাইছে, মানে 3 2 7 3 7 3, আবার 7, আবার 2 8, মানে এই নম্বরগুলো ঠিক আছে, বাট 3 পরে যেটা 6 3 6 5 6, আচ্ছা 6 3 ঠিক আছে, আবার 6 দিছে, কিন্তু মানে 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 এই নাম্বার পর্যন্ত ঠিক আছে, মানেটা এই যে 6 এর পরে যে নাম্বারটা, এই যে 6 এর পরে যে নাম্বারটা এখানে আছে 3, বাট এখানে হচ্ছে 5। কারণটা কি? কারণটা হচ্ছে ফ্র্যাকশন নাম্বার, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে ডাবলের ফ্র্যাকশন নাম্বার কিন্তু 16। এই জন্য মানে এই এই 6 মানে 6 নাম্বার পর্যন্ত কিন্তু নাম্বারটা ঠিক হতে গেছে, বাট 6 এর পরে কিন্তু 5টা আবার চেঞ্জ হয়ে গেছে, কারণ সেটা হচ্ছে ফ্র্যাকশন নাম্বার। ঠিক, আমি যদি ফ্লটও সেম যদি দিই, যেমন আমি যদি 16 যদি দিই, 16, তখন কিন্তু সেই রকম ভাবে দেবে। এই যে আচ্ছা, এখানে একটা মানে 2 6, মানে এখানে 1 7 2 2 8 2, আচ্ছা এই যে মানে এই পর্যন্ত ঠিক আছে, এই যে এই পর্যন্ত ঠিক আছে, বাট
সেভেন, এখানে টু পরে সেভেন আছে, বাট এখানে টু পরে সিক্স। মানে মানে এই সংখ্যাগুলো চেঞ্জ হয়েছে, কারণটা কি? কারণটা হচ্ছে এক, কারণটা হচ্ছে ফ্র্যাকশন নাম্বার। ফ্লোটের ফ্র্যাকশন নাম্বার কত? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, সেভেন। এই জন্য এই জন্য এই নাম্বার পর্যন্ত মান ঠিক আছে, বাট বাকিগুলো চেঞ্জ হয়েছে। ডাবল, ডাবল টু মানে 16। এরপর হচ্ছে লং ডাবল, সেটাও 16 দেখালো, এই এই সংখ্যাগুলো চেঞ্জ হয়েছে। তাহলে বোঝা যায় সেটা কিন্তু সাইজের উপর ডিপেন্ড করে। এই যে নাম্বারগুলো, এই যে সেটা কিন্তু সাইজের উপর ডিপেন্ড করে। তাহলে আশা করি আমি বুঝাতে পারলাম। পরের ভিডিওতে আমি আরো কিছু প্রোগ্রাম দেখাবো। যে আজকে এই পর্যন্ত শেষ হলো। আসসালামু আলাইকুম।